হ্যালো বন্ধুরা, বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপগুলোর মধ্যে একটি। এই দেশটি শুধু সুন্দর নয়, ভূগোল, পরিবেশ ও জীববৈচিত্র্যের দিক থেকে অনন্য। নদী, বন, পাহাড়, সমুদ্র সবকিছুই একসাথে খুব কম দেশে আছে। আজ আমরা দেখব এই দেশটি কিভাবে প্রকৃতি দিয়ে গড়া এবং বাঁচিয়ে রেখেছে। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা নদীর ব্যবস্থা হিমালয় থেকে পলি এনে বাংলাদেশ গড়ে তুলেছে। প্রতি বছর প্রায় 7 কোটি টন পলি দেশের নদীতে জমে নতুন ভূমি সৃষ্টি করে। বাংলাদেশে 700টিরও বেশি নদী আছে। নদীগুলো কৃষি, মৎস্য, পরিবহন এবং জীবিকার জন্য অপরিহার্য। নদী ভাঙন সমস্যা হলেও নতুন চর মানুষের জন্য সুযোগ সৃষ্টি করে দেয়। সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় একক ম্যানগ্রোভ বন। এখানে 300 প্রজাতির উদ্ভিদ, 400-র বেশি বন্যপ্রাণী এবং অসংখ্য জলজ প্রাণী রয়েছে। ম্যানগ্রোভ বন উপকূলীয় এলাকার জন্য প্রাকৃতিক ঢাল, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের শক্তি অনেকটাই কমায়। এই বন না থাকলে বাংলাদেশের উপকূল অনেকটাই অরক্ষিত হয়ে পড়বে। চট্টগ্রামের পার্বত্য অঞ্চল বাংলাদেশের একমাত্র পাহাড়ি এলাকা। এখানে 11টির বেশি আদিবাসী জনগোষ্ঠী বসবাস করে। এই অঞ্চলে শতাধিক উদ্ভিদ, পাখি ও সরীসৃপের প্রজাতি রয়েছে। পাহাড়ি ছড়া নদীগুলো বড় নদীগুলোর মূল উৎস। এখানে পর্যটকরা পেয়ে থাকে নৈসর্গিক দৃশ্য, পাহাড়ি হাইকিং এবং বর্ণালী সংস্কৃতি। বাংলাদেশের উপকূল রেখা প্রায় 710 কিলোমিটার দীর্ঘ। এটি দেশের মৎস্য সম্পদ, লবণ চাষ ও পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ। কক্সবাজার, কুয়াকাটা ও সেন্ট মার্টিন প্রতিটি ভিন্ন বৈশিষ্ট্যের। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। উপকূলীয় জীববৈচিত্র্য ও অর্থনীতি একে করে গুরুত্বপূর্ণ। বাংলাদেশে প্রায় 4 মিলিয়ন হেক্টর জলাভূমি আছে। হাওর, বিল, বাওর এগুলো প্রাকৃতিক পানি সংরক্ষণ এবং বন্যা নিয়ন্ত্রণে সহায়তা করে। টাঙ্গুয়ার হাওর একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত রামসার সাইট। শীতকালে হাজার হাজার পরিযায়ী পাখি আসে এখানে। এটি দেশের জন্য এক বিশাল পরিবেশগত ও পর্যটন মূল্য বহন করে। বাংলাদেশে প্রাকৃতিক ও সামাজিক বন মিলিয়ে লক্ষ লক্ষ একর বনভূমি রয়েছে। সিলেটের চা বাগান শুধু সৌন্দর্য নয়, এটি অর্থনীতি ও কর্মসংস্থানের বড় উৎস। লাউয়াছড়া ও সাতছড়ি বনাঞ্চল জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ করিডোর। পর্যটকরা এখানে পেয়ে থাকে বনভূমি ট্রেকিং, সেলটেন্ট ওয়াইল্ড লাইফ এক্সপিরিয়েন্স এবং স্থানীয় সংস্কৃতির সাথে পরিচয়। বাংলাদেশে 50টির বেশি ঝর্ণা ও ছোট বড় জলপ্রপাত রয়েছে। বেশিরভাগ বর্ষাকালে পূর্ণরূপে দেখা যায়। নাফাকুম, মাধবকুণ্ড, শৈলপ্রপাত এই ঝর্ণাগুলো কেবল দর্শনীয় নয়, এগুলো প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে। ঝর্ণা ও জলপ্রপাতের পানি নদী ও স্থানীয় কৃষকের সেচের সুবিধা দেয়। এছাড়া এই জায়গাগুলো সংরক্ষণ করলে পর্যটক ও স্থানীয় মানুষের জীবনধারা সমৃদ্ধ হবে। বাংলাদেশের সৌন্দর্য শুধু দেখার জন্য নয়, এটি সংরক্ষণের দায়িত্ব আমাদের। প্রকৃতি বাঁচলে বাংলাদেশ বাঁচবে আর ভবিষ্যৎ নিরাপদ থাকবে। এই দেশে নানান হিডেন জেমস আছে। নদী, পাহাড়, ঝর্ণা, হাওর সবই আমাদের পরিচয়। এই প্রকৃতি শুধু চোখে নয়, হৃদয়েও অনুভব করতে হবে। প্রকৃতি রক্ষা মানেই দেশের সংস্কৃতি, অর্থনীতি ও জীববৈচিত্র্য রক্ষা। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্টে বলুন আমরা কিভাবে প্রকৃতি রক্ষা করতে পারি এবং এই ধরনের নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।